আজকে আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন একটি প্রিপোজিশন কোথায় কোথায় ব্যবহার হয়, কি কি ক্ষেত্রে ব্যবহার হয়, কি কি পরিস্থিতিতে ব্যবহার হয় তাহা আমরা জানতে পারবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে যাহাতে এই সব বিষয়ে ক্লিয়ার হয়। প্রিপোজিশন ব্যবহারে আর কোনো ধরনের অসুবিধা হয় না, কারণ প্রিপোজিশন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা থাকে। আর প্রিপোজিশন ব্যবহারে সবচেয়ে বেশি অসুবিধাই হয় আমাদের সবার। তাই প্রিপোজিশনগুলি যদি এইভাবে আমরা শিখে নেই তাহলে আর অসুবিধা হবে না। আর এটা ভাববে না যে প্রিপোজিশন নিয়ে আমি পুরো কনফিডেন্ট। হ্যাঁ, কনফিডেন্ট আসবে একটা সময়, কিন্তু প্রথমে কনফিডেন্স আনতে গেলে, আত্মবিশ্বাস বাড়াতে গেলে আমাদের এই বিষয়গুলি ভালো করে জানতে হবে। আর আরেকটি কথা এখানে বলবো যে আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকন দাবিয়ে রাখবে, যাহাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও, ধারাবাহিক ভিডিও নোটিফিকেশনে আসে, দেখতে পারো। আর ভালো লাগলে একটি লাইকও দিয়ে দিবে। আমি এখানে প্রিপোজিশনের ব্যবহার, প্রথমে এট প্রিপোজিশনের ব্যবহার বলছি। এট প্রিপোজিশনের ব্যবহার হয় 8টি ক্ষেত্রে ব্যবহার হয়। এই 8টি ক্ষেত্র বা এই 8টি পরিস্থিতি কি কি আছে জেনে নেওয়া যাক। প্রথমে এট ব্যবহার হয় প্লেসের ক্ষেত্রে, কোনো জায়গার ক্ষেত্রে। হি লাইভস এট মেট্রো সিটি, যখন জায়গা ছোটো হিসাবে ধরা হয় তখন কি হয়, হি লাইভস এট মেট্রো সিটি, সে মেট্রো সিটিতে বাস করে। হি লাইভস এট মেট্রো সিটি। বা এট দিস প্লেস, এই ধরনের ছোটোখাটো, যখন আমরা কোনো জায়গাকে ছোটো করে দেখাতে চাই বা ছোটো থাকে জায়গা, তখন আমরা এট ব্যবহার করি। তো প্রিপোজিশনের একটি ব্যবহার হচ্ছে জায়গা, প্লেস। এখানে এইটি এক্সাম্পল, হি লাইভস এট মেট্রো সিটি। নেক্সট হচ্ছে প্রিপোজিশনের আরেকটি ব্যবহার টাইমের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন এট 2 PM, এট নাইট, এট নুন, এট 3 o'clock, এট ডে টাইম, এই রকমের হয়। নেক্সট হচ্ছে প্রিপোজিশনের আরেকটি ব্যবহার ডাইরেকশন, অর্থাৎ দিক বুঝাইতে ব্যবহার হয়, যেমন হি লুকস এট বোর্ড, সে বোর্ডের দিকে তাকাচ্ছে। ইউ আর লুকিং এট দ্য বোর্ড, তোমরা বোর্ডের দিকে তাকাচ্ছ। তো এই হচ্ছে ডাইরেকশন বুঝাইতে প্রিপোজিশনের ব্যবহার। নেক্সট হচ্ছে অকুপেশন বা পেশা বুঝাইতে, যেমন এখানে একটি এক্সাম্পল, আই এম এট ইউর সার্ভিস, হি ইজ এট ইউর সার্ভিস। এই ধরনের যখন আমরা পরিস্থিতির কথা বলি তখন আমরা এট প্রিপোজিশন ব্যবহার করি। আরেকটি হচ্ছে এখানে ডিপেন্ডেন্সের ক্ষেত্রেও প্রিপোজিশন ব্যবহার করা হয়, যেমন এট প্রিপোজিশন ব্যবহার করা হয়। এট প্রিপোজিশন, হি ওয়েন্ট দেয়ার এট হিজ ওন এক্সপেন্স, সে তার নিজের খরচায় সেখানে গিয়েছিল। হি ওয়েন্ট দেয়ার এট হিজ ওন এক্সপেন্স। এট ইউর ওন এক্সপেন্স ইউ কাম হেয়ার, ইউ কেম হেয়ার, এই ধরনের হয়। নেক্সট হচ্ছে ভ্যালু বুঝাইতে প্রিপোজিশন এট ব্যবহার করা হয়, যেমন হি সেলস এট পটেটো সেলস এট 30 rupees a kilo, পটেটো সেলস এট 30 rupees a kilo। এট হচ্ছে এখানে প্রিপোজিশন, ভ্যালু বোঝানোর জন্য এট প্রিপোজিশন এখানে ব্যবহার হচ্ছে। হি পটেটো সেলস এট 30 rupees a kilo, সিমিলারলি রাইস সেলস এট 100 rupees a kilo, এই ধরনের হতে পারে। তো আমরা এইসব বিষয়ে ভালো করে বুঝতে পারছি। একটি ক্ষেত্রে হচ্ছে অ্যাপোজিশন বুঝাইতে নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশন অফ ব্যবহার হয়, যেমন এখানে হি লাইভড ইন দ্য সিটি অফ লন্ডন, এখানে অফ ব্যবহার হচ্ছে, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রেও অফ ব্যবহার হয়। নাউন ইন অ্যাপোজিশনের নিয়ে আমি অন্য ভিডিও বানিয়েছি, তাহা জানার জন্য সেই ভিডিওটি দেখতে পারো। আচ্ছা, যাই হোক, হি লাইভড ইন দ্য সিটি অফ লন্ডন। তো এই ক্ষেত্রে নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে কি ব্যবহার হয়, অফ প্রিপোজিশন ব্যবহার হয়। আরেকটি ক্ষেত্র হচ্ছে সেপারেশন, যখন আলাদা কোনো কিছু বোঝানো হয়, আলাদা করা বোঝায়, তখন কি হয়, অফ প্রিপোজিশন ব্যবহার হয়। যেমন এখানে অফ ট্রাই টু গেট রিড অফ ব্যাড অভ্যাসগুলি পরিহার করার চেষ্টা করো, মানে ব্যাড অভ্যাস থেকে আলাদা হওয়া বোঝাচ্ছে এখানে। নেক্সট হচ্ছে পসেশন করা হয়, যেমন দিস কার ইজ অফ মাই ফ্রেন্ড, এই কার হচ্ছে আমার বন্ধুর, এই গাড়িটি হচ্ছে আমার বন্ধুর। তো দিস কার ইজ অফ মাই ফ্রেন্ড, এখানে অফ ব্যবহার হচ্ছে সেপারেশন, পসেশন বুঝাইতে এখানে অফ ব্যবহার হচ্ছে, পসেশন বুঝাইতে। অধিকার নাও, এখানে পসেশন মানে দখল, পসেশন
পসেশন বুঝাইতে অফ প্রিপোজিশন ব্যবহার করা হয়, যেমন দিস কার ইজ অফ মাই ফ্রেন্ড। তো এইটি একটি এক্সাম্পল পসেশন বা দখল বোঝানোর। তো পসেশন বা দখলের ক্ষেত্রে অফ প্রিপোজিশন ব্যবহার হয়। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল বুঝাইতে, কোনো বস্তু কি পদার্থ দিয়ে গঠিত তাহা বুঝাইতে, যেমন ইট ইজ মেড অফ উড, দিস ফার্নিচার ইজ মেড অফ উড, দিস মার্কার ইজ মেড অফ প্লাস্টিক। সিমিলারলি বিভিন্ন ধরনের বস্তু যখন কোনো কিছু দিয়ে গঠিত হয় তখন আমরা অফ ব্যবহার করি, তো অফ উড। নেক্সট হচ্ছে ইন রেসপেক্ট অফ, ইন রেসপেক্ট অফ, যেমন হি ইজ হার্ড অফ হিয়ারিং, সে শুনতে তার খুব কষ্ট হয়, তো হি ইজ হার্ড অফ হিয়ারিং। নেক্সট হচ্ছে রেফারেন্স বুঝাইতে, কোনো কিছু রেফারেন্স বুঝাইতে প্রিপোজিশন অফ ব্যবহার হয়, যেমন নাথিং অফ দিস ইজ নোন টু মি, নাথিং অফ দিস, নাথিং অফ দিস, কোন একটি রেফারেন্স হচ্ছে অফ দিস, এইটির রেফারেন্স হচ্ছে নাথিং অফ দিস ইজ নোন টু মি, আমার কাছে জানা। নেক্সট হচ্ছে ডিস্টেন্স বুঝাইতে, যেমন মাই হোম ইজ উইদিন কিলোমিটার অফ দ্য টাউন, মাই হোম ইজ উইদিন কিলোমিটার অফ দ্য টাউন। আশা করা যায় বোঝা গেছে এই নয়টি ক্ষেত্রে প্রিপোজিশন অফ ব্যবহার হয়। এই ধরনের যখনই ক্ষেত্রগুলি বা এই ধরনের পরিস্থিতি থাকলেই প্রিপোজিশন অফ এর ব্যবহার হয়। তো এগুলি আবার ভালো করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তখন এগুলি পুরোপুরিভাবে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে প্রিপোজিশন অন এর ব্যবহার। অন এর একটি ব্যবহার হচ্ছে, দেখো অনের কতগুলি ব্যবহার আছে এখানে। অনের একটি ব্যবহার হচ্ছে কন্ট্যাক্ট, যখন কন্ট্যাক্টে থাকে অর্থাৎ লেগে থাকে কোনো বস্তু যখন, তখন কি হয়, অন ব্যবহার হয়, যেমন অন দি টেবল, প্লেস দিস মার্কার অন দ্য টেবল, কিপ ইট অন দি টেবল, এই ধরনের অন দি টেবল মানে পুরা এইরকম লেগে থাকলে অন ব্যবহার হয়। নেক্সট হচ্ছে টাইম বুঝাইতে, টাইম বুঝাইতে অনও ব্যবহার হয়, যেমন অন মানডে, অন সানডে, অন টুডে, এইভাবে। নেক্সট ডিপেন্ডেন্স বুঝাইতে হি লাইভস অন গ্রাস, মানে কাউ লাইভস অন গ্রাস, গরু ঘাসের উপর নির্ভরশীল, এভাবে উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। তো ডিপেন্ডেন্স বুঝাইতে অন এর ব্যবহার হয়। নেক্সট হচ্ছে বর্ডার বুঝাইতে অন এর ব্যবহার হয়, যেমন ইন্ডিয়া ইজ অন দ্য হিমালয়া, ইন্ডিয়া হিমালয়ের উপরে অবস্থিত, ইন্ডিয়া ইজ অন দ্য হিমালয়া। অবস্থান বুঝাইতে, বর্ডার বুঝাইতে অন ব্যবহার করা হয়, হিমালয়ের পাশে অবস্থিত ইন্ডিয়া, এ কারণে ইন্ডিয়া ইজ অন দ্য হিমালয়া। নেক্সট হচ্ছে কন্ডিশন বা স্টেট, শর্ত বা অবস্থা বুঝাইতে অন এর ব্যবহার হয়, যেমন হি ইজ নট অন গুড টার্মস উইথ হিজ ওয়াইফ, হি ইজ নট অন গুড টার্মস উইথ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর সঙ্গে ভালো অবস্থায় নয়। তো নেক্সট হচ্ছে ইমিডিয়েটলি আফটার, তাৎক্ষণিকভাবে একটু পরেই, এইভাবে বুঝাইতে আমরা অন ব্যবহার করি, যেমন অন হিজ অ্যারাইভেল দে লেফট দ্য রুম, অন হিজ অ্যারাইভেল দে লেফট দ্য রুম। নেক্সট হচ্ছে কনসার্নিং, কোনো জিনিসের সংশ্লিষ্টতা করতে বুঝাইতে ব্যবহার হয়, যেমন আই হ্যাভ রিটেন এ বুক অন ইংলিশ, অন মানে কোনো টপিকের আগে বসে, যেমন অন দিস টপিক, আই হ্যাভ রিটেন এ বুক অন ইংলিশ, ইউ হ্যাভ রিটেন এ বুক অন ইংলিশ, দে হ্যাভ রিটেন এ বুক অন হিস্ট্রি। তো এইভাবে হয়, কোনো জিনিসের কোনো সাবজেক্টের প্রথমে বসে, যেমন কনসার্নিং বুঝাইতে কি বিষয়ের উপর লেখা আছে তাহা বুঝাইতে এইরকম আর কি হয়, কনসার্নিং, অর্থাৎ কনসার্নিং বুঝাইতে অন ব্যবহার হয়, প্রিপোজিশন অন ব্যবহার হয়। নেক্সট হচ্ছে অন অ্যাকাউন্ট অফ বুঝাইতে, অন অ্যাকাউন্ট অফ জন্য বুঝাইতে, যেমন কনগ্রেচুলেট অন হিজ সাকসেস, কনগ্রেচুলেট অন হিজ সাকসেস, তার সাকসেসের জন্য তাকে কনগ্রেচুলেশন জানাও। এই হচ্ছে প্রিপোজিশন অন এর ব্যবহার। নেক্সট হচ্ছে উইথ এর ব্যবহার। প্রিপোজিশন উইথ এরও এরকম কয়েকটি ব্যবহার আছে, যেমন প্রথমে সঙ্গে বুঝাইতে উইথ ব্যবহার করা হয়, কোম্পানিয়ন বা সঙ্গে বুঝাইতে, যেমন হি কামস উইথ হিজ ফাদার, শি কামস উইথ হার মাদার, শি কামস উইথ হার মাদার, ইউ গো উইথ দিস ম্যান, এইভাবে হয়। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্ট বুঝাইতে, কোনো বস্তু, কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো যন্ত্রপাতি বা কোনো ধরনের হাতিয়ার বুঝাইতে হাতিয়ারের সঙ্গে উইথ ব্যবহার হয়, যেমন আই রাইট উইথ দিস মার্কার, ইউ রাইট উইথ ইউর পেন, হি কাট দ্য ম্যাঙ্গো উইথ নাইফ। নেক্সট হচ্ছে এমং বুঝাইতে, এমং মানে মাঝে বুঝাইতে কি ব্যবহার করা হয়, উইথ প্রিপোজিশন ব্যবহার করা হয়। ইট ইজ কমন উইথ দ্য হিন্দুস টু বার্ন দেয়ার ড্যাড, ইট ইজ কমন উইথ দ্য হিন্দুস টু বার্ন দেয়ার ড্যাড, এটা একদম প্রচলিত যে হিন্দুরা মৃত্যুর পরে কি করে তাদের ড্যাডকে পুড়ে।
পুড়ে ফেলে। তো নেক্সট হচ্ছে ইনস্পাইট অফ উইথ অল ইউর ফল্টস আই লাভ ইউ স্টিল। তোমার সব গলতি বা তোমার সব গলতির পরেও আমি তোমাকে ভালোবাসি। যেমন উইথ অল ইউর ফল্টস আই লাভ ইউ স্টিল। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও বোঝাচ্ছে, বুঝাইতে উইথ প্রিপোজিশন ব্যবহার হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে ইমিডিয়েটলি আফটার হচ্ছে এর সঙ্গে কি ব্যবহার করা হয়? উইথ প্রিপোজিশন ব্যবহার করা হয়। যেমন উইথ 3 ওয়ার্ডস আই হ্যাভ ফিনিশড মাই লেকচার। উইথ দিস ওয়ার্ডস আই হ্যাভ ফিনিশড মাই লেকচার। উইথ দিস দ্য মিটিং হ্যাজ ফিনিশড। এই রকমের ব্যবহার হয়। তো এই হচ্ছে আজকের 4টি প্রিপোজিশনের ব্যবহার, এট, অফ, অন, উইথ। এইগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে, বারবার ভিডিওটি দেখবে, আর কি করবে, এইগুলি নিয়ে কতগুলি প্রশ্ন সলভ করবে। প্রশ্ন সলভ করলে কি হয়, এই বিষয়গুলি পুরোপুরি ক্লিয়ার হয়।